দেখুন বন্ধুগণ, আমি কি বলছি, জ্যোতিষ জ্যোতিষ শব্দটাকে ভাঙলে পরে কি দাঁড়ায় না, জ্যোতিষ শাস্ত্রটা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। যে শাস্ত্রটা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় সেটাই হচ্ছে জ্যোতিষ। তাই এই জ্যোতিষ শাস্ত্রটাকে 18 জন মহর্ষি থেকে এটা প্রাচীনকালে তারা মুনি ঋষিরা তৈরি করেছিলেন এবং এটা হচ্ছে একটা বেদের অঙ্গ। এবং সেই জন্য বলেছেন শিরশিতম, বেদের অঙ্গ বলে এই শাস্ত্রটাকে শিরোধার্য করে রাখতে বলা হয়েছে। তবে কিন্তু কথা হচ্ছে, এই এত যে যত্নের জিনিস, এত আরাধ্যের বস্তু, কিন্তু মাঝে মাঝে কেন এটা বিফল হয়ে যায় সে সম্বন্ধে কথা বলতে গেলে একটু কথা বলতে হবে। যে যেমন ধরুন আমাদের আসল জ্যোতিষের যে সমস্ত গ্রন্থ, সে গ্রন্থ তো নষ্ট হয়ে গেছে। কি করে নষ্ট হলো না, এগুলো তো গুরুমুখী বিদ্যা, গুরুদেবের কাছ থেকে শিক্ষা করতে হতো। তা গুরু এবং শিষ্য দুজনই কর্মক্ষেত্রে এখন একটু ভিন্ন দেশে যাচ্ছিলেন। জলাশয়েতে সেই জলপথে নৌকায় করে যেতে হবে। তা সেই জায়গায় যেতে যেতে সঙ্গে কিছু সমস্ত দামি দামি সমস্ত গ্রন্থ ছিল। তা শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, গুরুদেব ওই যে দেখুন অনতি দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা গাভী বাচ্চা প্রসব করছে। বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গাভী বাচ্চা প্রসব করছে, দেখতে পাচ্ছি বটে। তা এই বলুন তো যে এই গাভীটা কী রঙের বাচ্চা প্রসব করবে? তা গুরুদেব বললেন এটা সাদা রঙের বাচ্চা প্রসব করবে। আচ্ছা ঠিক আছে। তা কিছুক্ষণ বাদে দেখা গেল যে গাভীটা বাচ্চা প্রসব করলো বটে, কিন্তু বাচ্চাটা হচ্ছে কালো রঙের। যেই কালো রঙের বাচ্চা প্রসব করেছে, সঙ্গে সঙ্গে শিষ্যের মনেতে খটকা থেকে, ধর এ সমস্ত শাস্ত্রেতে কিছু নেই, এ সমস্ত গ্রন্থ আমি রাখবো না বলে দামি দামি সমস্ত গ্রন্থ কিছু জলেতে তারা ফেলে দিয়েছিল। সেই শিষ্য ফেলে দেওয়ার পর সেই গ্রন্থ নষ্ট হয়ে গেল। প্রধানত জ্যোতিষের গ্রন্থ ছিল ভূগোল, ভূগোল আর পাতাল। পাতালেতে হচ্ছে পাতালের সমস্ত, পাতালেতেও তো একটা জগৎ রয়েছে, পাতালের বিষয়বস্তুগুলো জানা যেত। আর ভূগোল হচ্ছে আমাদের এই যে মর্তধামের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আর ভূগোল হচ্ছে আকাশের, যেটা আমাদের এখন যেটা গণিত শাস্ত্র মানে অ্যাস্ট্রোনমি যেটা বলা হয়ে থাকে, সেটা কিন্তু সেই চলে গেছে ভূগোলেতে। তাই এবার তার কিছু কিছু সমস্ত গ্রন্থ তো নষ্ট হয়ে গেছে, সেগুলোকে তো আর ফিরে পাওয়া যাবে না। পঞ্চসিদ্ধান্তিকা, তারপরেতে যেমন ধরুন সূর্য সিদ্ধান্ত, তারপরেতে কুষ্টি প্রদীপ, জ্যোতিষ প্রভাকর, উরুদ্বয় প্রদীপ, সিদ্ধান্ত রহস্য, এই সমস্ত সব কত কত দামি দামি সমস্ত সব গ্রন্থ জ্যোতিষ শাস্ত্রেতে আছে। তবে সব গ্রন্থের খবর এবং সব গ্রন্থের নামও আমি ঠিক উল্লেখ করতে আমি পারবো না। তাহলেও মূল কথাটা আপনাদেরকে বলে দিলাম যে জ্যোতিষের দামি দামি গ্রন্থগুলো এগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের অর্থাৎ বাঙালির ভাগ্যাকাশে এই দুর্দিন নেমে এসেছে। আমরা মাঝে মাঝে কিন্তু জ্যোতিষশাস্ত্রেতে বিফল হয়ে পড়ি। তবে আমার মনে হয় তার মূলত কারণ হচ্ছে এইটাই, জ্যোতিষের গ্রন্থ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পণ্ডিতগণ তারা কী নিয়ে গবেষণাটা করবেন এটাই বলুন। তবে যাই বা হোক, এখনও পর্যন্ত যেটুকু আছে বা যার দ্বারাতে আমাদের এই যে গবেষণা চলছে বা পণ্ডিতগণ কাজকর্ম করে থাকেন, এটাও কোনো অংশে তেমন কিছু কম নয়। আপনারা প্রয়োজন হলে অবশ্যই আসবেন এবং এখানেতেও জ্যোতিষের কার্য কিছু কিছু করে দেওয়া হচ্ছে। আমার যোগাযোগ করার জন্য নম্বরও আমি আমার চ্যানেলেতে দেওয়া আছে, আমি এই ভিডিওর সঙ্গে সঙ্গেই নাম্বারও আমি দিয়ে দিচ্ছি। দরকার হলে পরে এই অধমকে যদি কিছু প্রয়োজন হয় আপনারা খোঁজখবর যোগাযোগটা রাখতে পারেন। হরিবল 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 হরিবল।